ছেলের হাতে বাবা খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের 11 নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা দেশবন্ধু সরণি এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম রাকেশ কুমার, বয়স 44, এবং যে খুনি তার নাম করণ চৌধুরী, বয়স 18। তারা ওই এলাকার বাড়িটিতে ভাড়া থাকতো। নিজেদের মধ্যে ঝগড়ার কারণে এদিন ছেলে অর্থাৎ করণ চৌধুরী তার বাবাকে অর্থাৎ রাকেশ কুমারকে চাকু দিয়ে আঘাত করে এবং তার বাবা মারা যান। এই বিষয়ে এদিন আরো জানা যায়, ওই এলাকার বাড়িটিতে তারা ভাড়া থাকতো এবং সেই বাবার 2 ছেলে ছিল। শনিবার ঘটনাস্থলে যায় কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি জানান, নিজেদের মধ্যে ঝগড়ার কারণে ছেলে তার বাবাকে খুন করে, সেটা তারা হাসপাতাল থেকে জানতে পারে। বর্তমানে সেই ছেলেটি পুলিশি হেফাজতে রয়েছে। ঘটনা হয়েছে, একজন পিতা পুত্রের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছিল বোধহয়, সেটা নিয়ে একটা স্ট্যাবিং ইনজুরি হয়েছে। তারপর আমরা হসপিটাল থেকে জানতে পারি, তো ওটাই আমরা পিওটা দেখতে এসেছিলাম যেখানে ঘটনা ঘটেছে, এবং যে মেরেছে বাবাকে সে আমাদের কাস্টডিতে আছে, আমরা তদন্ত করে দেখছি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। আর একঘেয়েমি ভালো লাগছে না, একটু পরিবর্তন দরকার। পরিবর্তন অবশ্যই দরকার, তবে শিকড়কে আগলে রেখে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে। তাই কোথায় হচ্ছে পরিবর্তন? কিভাবে হবে পরিবর্তন? কে করবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে।